হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। রিম্পাস ক্রিয়েশনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। নতুন সকালে, নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। সকালবেলায় একদম ফ্রেশভাবে উঠেছি, উঠেই ভাবলাম যে চলো গানটা চালিয়ে এবার কাজকর্ম করে নিই। এ কটা দিন তোমাদেরকে ভিডিও দিতে পারিনি, এবার জেনেই গেছো, আর নতুন করে বলে কোনো লাভ নেই। এবার ভাবলাম যে সকাল সকাল উঠে ভালো করে ফ্রেশ হয়ে গেছে, যখন খাবার দাবার টিফিন খাওয়া হয়ে গেছে, তাহলে কাজকর্ম শুরু করি। গানটা যেই চালিয়েছি দেখছি না ওয়াইফাই চলছে না টিভি চলছে, আলাদা যে টিভির আবার কিছু নতুন ফ্যাচার হলো। তারপর না আমাদের যে কিছু হয়তো কোথাও একটা শর্ট সার্কিট হয়তো কিছু হয়েছে। এবার আমাদের যে এখানটায় এই কি এমসিপি না কি বলে, এটা একটা নেমে গেছে। তারপরে এটাকে আমি তুললাম, তারপরে গিয়ে দেখছি ওয়াইফাই চলছে। এবার টিভি দেখছি মানে চলছে, কিন্তু আমি চালাতে পারছি না। এইসব ইস্যু ভালো পারে। আর আমাদের যা এমার্জেন্সি ফ্যান ছিল সব দোকানে দিয়ে এসছে। আর এটা যেহেতু আমার বিয়ের ডিভিডি, এই ডিভিডিতেই আমার ওই বলে বিয়ের ক্যাসেট ট্যাসেট যেটা আছে সেটা চলতো, কিন্তু এই ডিভিডি আর ঠিক করা যাবে না, কিনলে নতুন কিনতে হবে। তো একে তো রোদ বৃষ্টি যা ওয়েদার হয়েছে, ভাবলাম যে বিছানার চাদর কাচবো। ভাবলে হবে না, পরতে হবে। তাই বিছানার চাদরটা আমি এক্ষুনি তাড়াতাড়ি পাল্টে নিই। আর যারা আমার পরিবারে নতুন, তোমরা যদি ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো, যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, অনেক অনেক ভালোবাসা দিতে থাকো, লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আজকের দিনটা ওর কাছে একটু বেশি স্পেশাল, সেই জন্য সকাল সকাল উঠে সব কাজবাজ সেরে ফেলছে। শুধু দিনটা না, ও শুধু খোঁজটা রাখে যে রাত্রিটা কখন আসবে, কারণ রাতের জন্যে ও অপেক্ষা করে। সব কিছু গুছিয়ে গাছিয়ে কিনে কাটে রেখে দেবে লুকিয়ে লুকিয়ে। আমি যখন কাজ থেকে আসবো তারপরে খাওয়া দাওয়া হয়ে যাবে, তারপরে ও আমাকে সারপ্রাইজ দেবে। এটা প্রতিবারেরই একটা ওর মনের ইচ্ছা থাকে। একটুখানি জামা কাপড় আছে, সেগুলো অনেক দিন ধরে ওয়াশিং মেশিন চালাইনি। ভাবলাম যে না, মেশিন তো একটু চালানো দরকার, নাহলে আবার কোথা থেকে কী প্রবলেম হয়ে যাবে। একটাই চাদর ছিল হাতে কাছে, যেহেতু ভাবলাম যে না, মেশিন একটুখানি ইউজ করে নিই। আর জামা কাপড়গুলো বাইরে মেলেছিলাম, ঘন ঘন বৃষ্টি আসছে, আবার মেলেছি, দেখছি যে আবার বৃষ্টি চালু হয়ে গেছে। ভাবলাম যে না, এই 14 বার ওপর নিচ এই জামা কাপড় তোলা নামা করার থেকে একেবারে আমি ব্যালকনিতে মেলে দিই, তারপর জামা কাপড় ওয়াশিং মেশিনে বসিয়ে দিই, আমি নিজের কাজকর্ম শুরু করে দিই। এই বর্ষাকালে না এই একটা হ্যাপা, জামা কাপড় তোলা আর নামানো, মেলো আবার তোলো, মেলো আর তোলো, এই করি। জামা কাপড় খুঁজে এক জায়গায় রাখছি, এখনও পর্যন্ত গিজার আমাদের লাগানো হয়নি। তো এই কটা জামা হয়েছে, আমি যাই এখন উপরে লিখেছে নি। আরে বাবা, এই পড়ে যাস না বাবা, পড়ে যাস না, সে পড়েই গেল, পড়েই যাচ্ছে। ছাদের দরজাটা খুলে গেছে, হায় হায়, দেখো বৃষ্টিতে কি হয়েছে। দেখো, একদিকে ভালো ছাদে দরজাটা খুলে দিয়েছে, কারণ আমাদের এই ছাদের এই দরজাটা বন্ধ থাকলে না পুরো গুমুট হয়ে থাকে। হ্যাঁ, এক্ষুনি তো মুছবো সব। কি সুন্দর লাগছে, আমি যেতেও পাচ্ছি না, বৃষ্টির মধ্যে ভিজে যাবো, আবার ঠান্ডা লেগে যাবে, এমনি ঠান্ডার প্রবলেম একটার পর একটা, শরীর খারাপ লেগেই রয়েছে। থাক, একটু ঘরদোরগুলো আগে মুছি। একেবারে ঘরের কাজ সমস্ত কিছু কমপ্লিট করা হয়ে গেছে। এই যে আমাদের গাছের ফুল, সে কখন ফুটেছে আমি সাইডে রেখে দিয়েছি স্নান করে। আর এইটা হলো প্রদীপটা মাজতে হবে, তাই ওপরে নিয়ে যাচ্ছি, ওপরে পুজো টুজো করবো, সন্ধেবাতি দেবো। তো সমস্ত কাজ হয়ে গেছে, ভীষণই ভালো লাগছে। আর জামা কাপড় যা কিছুটা হাতে কেচেছি নিচে আছে, আর যেগুলো ওয়াশিং মেশিনে কেচেছি সেগুলো এখনও ওয়াশিং মেশিনে পড়ে আছে, সেগুলো পুজো টুজো করে একেবারে নিচে নামিয়ে আনবো। তার মধ্যে এই একটা ঘড়ি আছে, দাঁড়াও ঘড়িটা দেখাচ্ছি, হাতে এতগুলো জিনিস। এই ঘড়িটার মেশিনটা খারাপ আছে, যা
মেশিনটা খারাপ আছে, ওই জন্য দোকানে নিয়ে যেতে হবে ঠিক করতে। কি সুন্দর ওয়েদার, কি সুন্দর ওয়েদার, ভীষণ ভালো লাগছে। বৃষ্টি ভেজা দিনে ভীষণই ভালো লাগছে। ছাদটা আবার মনে হয় যে বৃষ্টির জল পড়ে আবার বালি হয়ে গেছে। যেদিন শুকিয়ে যাবে সেদিনকার আবার ঝাড় দিয়ে দেবো। কি ভালো লাগছে গো, কি ভালো লাগছে। যাই পুজোটা করে নিই আমি। দেখি এই যে জামা কাপড়ের পাহাড়, এগুলোকে বের করি আগে। পড়তে ভ্যানিশ হয়ে গেল। ঠিক পড়ার সময় ওর যত সব শুরু হয়ে যায়। এই যে এসে গেছে। এত টয়লেট তো তোর পড়তে বসেই পায় দেখছি। যা পড়ে নে, পড়ে যা পড়। নাটক করে আছে, ছাড়। দেখো মানে খাতার পেজগুলো দেখো, তোমাদেরকে দেখাবো। এখনো বাকি আছে পুরো বছরটা। এখনো তোর হাফ ইয়ারলি পরীক্ষা এখনো সেপ্টেম্বরে আছে, তার আগেই তো তোর পেজ খাতা সব খুলে চলে যাচ্ছে। আর কাঁচি দিয়ে দেখো চুলটাকে কেটে কি করেছে। কে কেটে দিয়েছে? হ্যাঁ সেটাই। ওকে আমি গৃহপ্রবেশের আগে চুলটা কাটিয়ে এনেছি। এবার ও কি করেছে, বেশি বুদ্ধি তো। আমাদের রান্নাঘরে যে কাঁচিটা আছে, সে রান্নাঘরে মাটি নিয়েছে। হ্যাঁ একটা মাটি নিয়েছে আর মাথার মতো। হ্যাঁ বসিয়ে কেটে দিয়েছে। কেটেছে, এবার একটুখানি বিগড়ে গেছে, এরকম করে আচ্ছা সেই পুরো কাঁচি দিয়ে কেটে কি করেছে। এইরকম আগেও করেছে, অনেকদিন মার খায়নি তো, এবার মার খাবে করছে। ভালো করে চমকে। চুপ করে কেন থাকবে? হ্যাঁ নে পড়াশোনাটা কর বেশি। আর তার মধ্যে টিভি চলছে, ওয়াইফাই চলছে। আমাদের সেট টপ বক্স কি হয়েছে জানি না, সেট টপ বক্সের কারেন্টও আসছে না, চলছে একটার পর একটা লেগেই আছে। তো আমি চলে এসেছি কাজ থেকে সোজা, আর আসার সময় খাবার নিয়ে এসেছি ওদের জন্য। রিম্পা বললো খাবার নিয়ে আসবে। চিলি চিকেন আর মিক্সড রাইস আছে, 3টে হয়ে যাবে আশা করছি। তো খাবারটা বাড়ি খাবে বলছে, খিদে পেয়ে গেছে। খাবার দেখলেই খিদে কার না পায়, আমাদেরও পেয়ে গেছে। তো যাই খাবারটা বেড়ে দিয়ে যায়। খেতে আসুন। খাওয়া দাওয়া সমস্ত কিছু তো হয়ে গেছে। আর তাছাড়া আজকে একটু স্পেশাল দিন আছে। দেখো খাওয়া দাওয়া বলতে এতগুলো খাবার বেঁচে আছে, জিনিস বেঁচে আছে। আজকে বলো তো কার হ্যাপি বার্থডে বলতে পারবে? দাঁড়া চলো নিয়ে যাই। আজকে একজনের হ্যাপি বার্থডে। এই ওঠো, এই নিচে কেক কাটবে? আমি মাটির মানুষ, তা মাটিতেই বস, তো মাটিতেই আস। এত সম্মান দেওয়া হচ্ছে আমাকে দেখে, আমি খুব খুশি, আনন্দিত, উৎফুল্লিত। আচ্ছা ওইটাকে নিয়ে আস। ওটাকে নিয়ে এসে কি হবে? আরে এইটা বলতে কি ওই টেবিল, ছোট টেবিল। মানে আমাকে নিয়ে এসে আমাকে কাটতে হবে? হ্যাঁ খেতে হবে। তাহলে এরকমই রাখি না, এরকম না। এটা একটু খোলো তো, দেখো কি সুন্দর আমি ক্যান্ডেল এনেছি। পুরো আমার মুখের সাথে মিল আছে, দেখো সূর্যের মতো মুখ, সূর্যমুখী। আর তাছাড়া আমি যে কেক পছন্দ করেছি সেই কেকটাই নেই। মানে আমার দুটোই ফ্লেভার পছন্দ, সে দুটো ফ্লেভারই নেই। এবার জানি না এই ফ্লেভার আমি ফার্স্ট টাইম নিলাম, কেমন হবে না হবে বুঝতে পারছি না, কারণ আমি চকলেট জিনিসটা খাই না। এই মা এটা তো হ্যাপি বার্থডে, ওইটাও হ্যাপি বার্থডে। থাক লাগানো হবে। এই মা ছুঁড়ে ফেলে দিল, দেখো কিভাবে অপমান করা হচ্ছে। এটাও একটা হ্যাপি বার্থডে দিয়েছে।
দেখুন কেকটা কেমন, খুব সুন্দর। এবার খেতে কেমন হবে জানি না। আমার ছেলেটা ঘুমিয়ে পড়েছে, যেহেতু অনেক ভোরবেলায় ও ওঠে, ভোর না ওই সকালে। ইমা এইগুলোকে নোংরা করছে দেখো, যেখানে সেখানে ফেলে। ক্যান্ডেলটা কি কিউট না, খুব কিউট। হ্যাঁ সেই হাতে তুলে কাটবে। হ্যাঁ না না, ফু দেবে না, এমনি থাকুক, ভালো লাগছে। আচ্ছা দাও, ফু দাও। এক ফুটে আমি এটাকে শেষ করে দেবো। আচ্ছা দাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। হাততালি। কেমন খেতে খেয়ে বলো তো, তারপরে আমি খাবো। মধু দেওয়া আছে। ভালো খেতে, ফ্রেশ ফ্রেশ যাকে বলে। বাবা আমার ছেলেটা ঘুমাচ্ছে, গরম লাগছে বেচারা। চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি, আগামীকাল দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।